কথা বলেছে। মদন মিত্র আমাদের লোকসভা নির্বাচনের ফলটাকে বিশ্লেষণ করেছে, কোন কোন ওয়ার্ডে আমরা ভালো করেছি, কোন কোন ওয়ার্ডে খারাপ করেছি, কেন করেছি সেই নিয়ে মদন মিত্র বিস্তারিত ভাবে বলেছে। আমি আর সে নিয়ে বলতে চাই না। আমার পক্ষ থেকে আমি কামারহাটির সব কর্মীদের ধন্যবাদ জানাই। আমার লোকসভা নির্বাচনে 7টা বিধানসভার মধ্যে কামারহাটিতে আমি সবচেয়ে বেশি ভোটে জিতেছি। 70,000-এর মধ্যে 18,800-ই কামারহাটি থেকে এসছে। এর জন্য আমি কামারহাটির কর্মীদের কাছে এবং মদন মিত্রর কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছি। আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে এরপর আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। টিভিতে মাঝে মাঝে বেরোচ্ছিল পার্টি যারা ডিসিপ্লিন মেনে চলেন আর কেউ আলাদাভাবে বিবৃতি দেবেন। নীতিগতভাবে আমি মনে করি যে আমরা পার্টির লোক, পার্টির কোনো লোকের বিরুদ্ধে প্রকাশ্যে মিডিয়ায় যাওয়া উচিত। আমরা এটাই মেনে চলি। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এত কর্মী ছিলেন, 1.5 ঘন্টা মিটিং হয়েছে, সবাই এই ব্যাপারে একমত হয়েছে। এছাড়া কিছু হবে না। প্রমোটার এবং সমাজ বিরোধীদের সঙ্গে সম্পর্ক থাকবে না, এটা তো স্বাভাবিক। এটা সিদ্ধান্ত নিতে হলো কেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু হয়ে গিয়েছিল, হয়তো ভুল হয়ে, অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে। আমরা একটা সবকিছুই তো একটা সময় থাকে। আমরা আজ হচ্ছে 15ই জুলাই, উল্টো রথের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে, আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনো নেতা কর্মী কিনবে। আজকে সুকান্ত মজুমদার বরানগরে এসেছিলেন, উনি বললেন যেটা জায়েন্ট সিংকে বাঁচানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই মিটিংটা করা হচ্ছে জায়েন্ট সিংকে রক্ষা করার জন্য। সুকান্ত মজুমদার একটা মূর্খ, ও রাজনীতিতে টেকার লোক না। আপনারা সব রোজ ওর বিবৃতি, উনি তো জীবনে আগে রাজনীতি করেননি, এই গত 2019-এ প্রথম এমপি হয়েছে, তাই নিজেকে মনে করছেন বড় নেতা। বরানগর আর কামারহাটি সম্বন্ধে সুকান্ত কি বলবে? ও এখানকার রাস্তা চেনে, মানুষকে চেনে, এখানকার সমস্যা জানে। সুতরাং ওর কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। ওরা হেরেছে, সুকান্ত মজুমদার 4টে উপনির্বাচনে হারলো, মাথা নিচু করে থাকবে না বিবৃতি, এটাই দুঃখের। উনি বলছেন শাসক দল নেই কানার, মানে মিডিয়ায় না আসলে তারা দেখতে পায় না। কি বলবেন? শাসক দল কানার, যদি সংবাদ মাধ্যম কোনো কিছু না দেখায় তাহলে জায়েন্ট সিং এর মতো 3তলা বাড়ি তৈরি হয়ে যায়, তৃণমূল দেখতে পায়। হ্যাঁ, আমরা সত্যি তো জানতাম। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে, জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানতাম। কেউ না বললে আমরা জানবো কি? সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই, সংবাদ মাধ্যম তো যখন একটা গন্ডগোল হয় তখন জানাই, আদারওয়াইজ 2-4টে ঘরে ঘোরাঘুরি করে। কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে আমি তো দেখিনি কোনো সংবাদ মাধ্যম।